নমস্কার, আমি রান্নাঘরের দীপালি। দেখুন, সকাল থেকে তো মনে কর কারেন্ট ছিল না। এই ফোন টোন করলাম, করে কারেন্টের ব্যবস্থা করলাম। ভাবছি আজকে আর রান্নাটা দেখাতে পারবো না। বড়োদেরকে শতকোটি প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। চন্দনা শুটকি ছিল ঘরে একটা, এটা ভেজে নিচ্ছি, উঠিয়ে নিলাম। হলুদের গুঁড়া আর শুকনা লঙ্কার গুঁড়া নিয়েছি। তার উপকরণ, কড়ার মধ্যে অল্প একটু তেল অ্যাড করছি, গুলে নিচ্ছি জল দিয়ে মশলাটা, তা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটার মধ্যে একটু তেলে নেব মশলাটা। শর্টকাট রান্না আজকে, একদম খুব ব্যস্ত। কারেন্ট ছিল না সারাদিন। কারেন্ট না থাকলে তো জানেন আমি রান্না করতে পারি না। কী করবো, আপনারা যদি পাশে থাকুন সেই ব্যবস্থা করব। স্বাদ মতো বা পরিমাণ মতো নুন অ্যাড করছি। মশলাটা ভালো করে ভেজে নেব। ডাঁটা, আলু, শুটকি এগুলো ভেজে নিয়েছি আগের থেকে। ভাবছি আজকে আর রান্না বোধহয় দেখাতে পারবো না, এত অন্ধকার ঘর। দেখুন, একবারে দিয়ে দিচ্ছি একসঙ্গে শুটকি, ডাঁটা আর আলু। তাই ভালো করে ভেজে নিচ্ছি। শর্টকাট মুখ্যরোচক রেসিপি। চন্দনা শুটকি দিয়ে আলু ডাঁটা দিয়ে একটা রেসিপি করলাম। দেখুন, ডাঁটা, আলু, শুটকি সব একসঙ্গে ভেজে নিয়েছি। বন্ধুরা তেল ছাড়ছে, মানে মশলা শুটকি সব কিছু ভাজা হয়ে গেছে। এবার অন্য চুলায় একটা জল গরম করে রেখেছি, তা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে জলটা দিলাম, একটু স্ট্যান্ড সরিয়েছি যাতে আটটা বেশি না লাগে, তার জন্য এই যে ঝোল দিয়ে দিলাম। করলা, এই যে উস্তা আলুয়ে, ছোটো আলুয়ে ভাজা করে নিয়েছি। এখানে অল্প বাঁধাকপি ছিল, তাই একটু বাঁধাকপি শাক বানিয়েছি। ওই যে ছেলের জন্য বানিয়েছে ডিমে আলুয়ে রসা। তাই যার যার মনোপ্রীত খাবার রান্না করলাম। আমারটা তো কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। মেয়েলুকে তো শুটকিটা একটু বেশি ভালোবাসে, অনেক ছেলেরাও ভালোবাসে, মিথ্যা কথা বলবো না, ভালোবাসে। তাই ডাঁটা আর আলু চন্দনা দিয়ে আজকে এই রেসিপিটা করলাম। কেমন হয়েছে দেখো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে কমেন্টে লিখবে। এই যে নামিয়ে নিলাম। আর তোমরা আমার পাশে থাকো, সব সময় আমার ভিডিও দেখছো, কেটে কেটে দেখবে না। একদম শর্টকাট রান্না আজকে রান্না করে দেখালাম। সকালটা বললাম না কারেন্ট ছিল না, কি সমস্যা গো, বলে লাভ নেই। তো আপনারা আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। আমার এই চন্দনা শুটকিটা রান্না কেমন হয়েছে কমেন্টে লিখবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে লিখবে। একটু বন্ধুদেরকে শেয়ার করবে, দেখবে তোমাদের একটা শেয়ারে আমার অনেক উন্নতি হয়েছে। তাই তোমরা আমার পাশে থাকলে আমি খুব ভালো আছি। সবাই লাইক কমেন্ট করতে ভুলবে না। পাশে থাকো। শুভ দুপুরের শুভেচ্ছা রইল। ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে আমার সঙ্গে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, ভালো থাকো, এটুকু কামনা করি।